কি করবেন? পাখির খাবার দেবেন না? পাখির কি সুন্দর দুইজনের মাশাআল্লাহ, কত সুন্দর। আসলে আগের থেকে কিন্তু হাঁটছে পাখি দুইটা, না সুন্দর হয়েছে নাকি? ছোট খাঁচা দেখতে বেশি দেখা যায়। লাভলি মারছে, দেখেন এই যে বেটা পাখিটা কত সুন্দর, কিউট। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। দেখলেনই তো, আলিপ স্কুলে গেছে আর ওদিকে মিমের বাবা পাখিরে খাবার দিচ্ছে। তো এখন আমরা চা খাবো। চা বানানো শেষ। কাপ নিয়ে আসেন না, দিকতে ডালবো। তো চা বানানো শেষ, চা খাইয়ে নি। তো এই যে মিমের বাবা গেছে ছাদে, কচু টচু বাদ দিয়ে রেখে গেছে। এই যে কচু রান্না করবে আজকে বাচ্চার আলি। আর মিমে জায়গায় ইলিশ মাছ কাটতেছে। তো বলছে যে আমি আর বাবা আজকে রান্না করব, তুমি ঘরের কাজ শেষ করো। তোর বাবা গেছে ছাদে, এই ফাঁকে আই দেখি মিমি ইলিশ মাছ কাটতেছে। পারবা কাটতে? কাটবো না, আমি আসতে ছাড়াবা? আমি আসতে গেলে একেবারে ক্যামেরার মতন তাই পাইবা? তাড়াতাড়ি গোসল করবা, ম্যাডাম আসবে। আমি আজকে পড়বো না, পড়তে হবে, না পড়লে তুমি অশিক্ষিত হয়ে যাবা। আজকের দিনটা না পড়ি না, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, শেষ। পরে আবার 2 দিন বন্ধ, শুক্র শনি। আজকে দিন না বাবা না, তাড়াতাড়ি কাটো, ম্যাডাম আর আগে গোসল করাই দেবো। আমি একটু বড় করবো। তো মশামশি প্রায় অর্ধেক ওই রুমেরটা হয়েছে, এখনো ওই রুমে 30টা আছে, জানালা আছে। তো মিমের বাবা করতেছে মাছটা কাটতে দাও, মাছ কাটতে পারে না। আর মি মাছটা ই করছে, ছাড়াই দিয়েছে। আমি পেজ কাটতে দিলাম, পেজটা সিলে রাখছিলে, পেজ কেটে দিছি আর মাছ কাটতে দিয়ে যাবো আবার। তো ওরা তো এগুলো খাইবে না অনেক কিছুই, এই জন্য ওগুলো ডিম ভাজা লাগবে। এত বড় টুকরো ওই বড় করছি, এর বড় হয়ে গেছে। হয়েছে গেরান আছে মাছগুলো, এই জন্য ছোটোগুলো আনছি, ছোটোগুলো বানাচ্ছি। তো মিমের বাবা রান্না করবে আজকে, 1 পদই রান্না করবে, যেহেতু আমি কাজে ব্যস্ত। তো এই যে বাচ্চার আলি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবে। আর আলিপ স্কুল দিয়ে এখনো আসে নাই, 1টা বাজে। মাছগুলো তাজাও না, এই যে 1:30 বাজে মিম বলতে আছে। তো এই যে মাছ কাটা শেষ, মাছগুলো বসাই দেব ধুইয়া। তো এই তো এদিকে মাছ তো কাটতে দিয়েছিলাম, মিমের বাবা বসাই দিছে মাছ ভাজার জন্য। তো মাছটা ভাজে নেবে, তারপর আর কি তরকারি বসাবে। তো আজকে রান্না হবে বলছিলামই তো, বাগদার আলি দিয়ে হচ্ছে ইলিশ মাছ, একটু হালকা ঝোল ঝোল হবে। আর আমি ওদিকে মোছামুছি শেষ করি, মিমের বাবার বলছি একটা তরকারি রান্না করেন। তো এই যে এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, আবার আর এক পাশটা দিয়েও দিছে। আর মিমের ম্যাডাম আসছে, মিম পড়তেছে। বাজে হয়েছে 2টার মতো, প্রায় 2টা না, 2টা তো ম্যাডামই আসছে, 2:30 বাজে। তো মিম পড়ে নেবে আর হচ্ছে মিমের বাবা রান্না করবে। আলি পাশে পড়ছে। তো এই যে মাছগুলা নামাই নেছে, মাছ ভাজা শেষ। আর আজকে তো মোছামুছি বললামই, কালকে মোছা শেষ করতে পারি নাই। তো এই যে মাছ ভাজা সব শেষ, নামাই এনেছে। এখন তরকারি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, মাছ ভাজার তেলগুলোই দিয়ে দিচ্ছে, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। তো এবার তরকারি বসানো হবে। তো পেঁয়াজ আর তেলটা ভালোভাবে ভাজে নেবে।
আর পাখি ডাকতেছে, কত সুন্দর পাখির আওয়াজ হইতেছে। তো আমাদের পাখি তো একটা ডিম দিছে, অনেক দিন পর একটা ডিম দিছে। দেখি আল্লাহ দিলে যদি ফুটে তাহলে আপনাদেরকে দেখাবো ডিমটা যদি ফুটে। আর হচ্ছে এই জায়গায় যে পেঁয়াজটা ভাজা শেষ, এবার হলুদের গুঁড়া দিয়ে দিতেছে, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর কোনো মশলা দেওয়া হবে না, যেহেতু ইলিশ মাছ রান্না হবে, ইলিশ মাছে আমরা আর কোনো মশলা খাই না। আর এদিকে যে মিমের বাবা কাল রাত্রে মিমের জন্য রসমালাই নিয়ে এসেছিল, মিম রসমালাই খাইতে চাইছিল। তো এই জন্য আমি বলছিলাম যে কালকে রাত্রে যে রসমালাই নিয়ে আসেন মিমের জন্য। তো এখন দুপুরবেলা আলিপ স্কুল থেকে এসে পড়ছে, তো ভাবছি যে 2টার মতো প্রায় বাজে। তো আলিপের একটু সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ যে খিদাও লাগছে। সেই সকালে 11টা বাজে নাস্তা করছি, এখন বাজে 2টা। তো খাইতে তো আজকে দেরি হবে, প্রায় 3-4 বাজবে। তো এই জন্য আর কি রসমালাইটা খাইয়া সবাই আবার যে যার কাজে লাগে। আবার আলিপ পড়তে যাইবে, কোচিংয়ে যাইবে 3টায়, মিমের ম্যাডামও যাইবে 3টায়। তো তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করবো, কাজ শেষ করে 4টার দিকে মনে হয় খাওয়া হবে। তো এই যে সবাই রসমালাই দিয়ে দিচ্ছি, তো সবাই খাইয়ে নিক। আর এই যে বলছিলাম আপনাদেরকে যে আমাদের পাখি একটা ডিম দিছে। তো এই যে পাখি ডিম দিছে, এখন এরা পাহেরা দিতেছে ডিমেরে। আসলে সমস্যা হচ্ছে কি, আমাদের পাখি ডিম দেয় ঠিকই, কিন্তু ডিমে তা দিতে চায় না। তা না দিলে তো আর বাচ্চা হবে না, তো এই জন্য আর কি সমস্যা। আগের বারও ডিম দিয়েছিলে, কিন্তু তা দিতে চায় না, একটাই মানে ডিম হয়েছে, বাচ্চা হয়েছিল। আর এই যে রসমালাই সবাই খাইয়ে নিতেছে, এই যে মিম খাইতেছে, দেখেন মিমের জন্যই আনা। তো এই যে আমাদের কাজ বাজ শেষ, আর কোনো ভিডিও করতে পারি নাই, একবারে কাজ কাম শেষ করে আসছি। এই যে বিছানার চাদরটা বিছাই নিছি, বালিশের কাভারগুলোও ভরে নিছি, আর খাওয়া দাওয়া শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করেই এইগুলো গুছাইছি, বিছানার চাদর বিছাইছি, বালিশের কাভার বসছি। তারপর আজকে আর কি এই যে ফাইনাল লুক, মোছামুছি শেষ করে ফাইনাল লুকটা আপনারা দেখেন। আর হচ্ছে বাইরে আজকে কুয়াশা, একদম অন্ধকার হয়ে রয়েছে, কিন্তু বাইরের ভিডিও আজকে আমি করতে পারি নাই, ঘরের ভিতরেই ব্যস্ত ছিলাম। আমার এইগুলো করতে করতে মানে শেষ করতে করতে একবার 5টা বাজছে। ওই যে দেখেন বাইরে কুয়াশা, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু আমি বাইরে আজকে বাইর হইতেই পারি নাই। আমরা এগুলো কাজকাম শেষ করতে করতে দেরি হয়ে গেছে। তো এই যে ডাইনিং রুমটা সুন্দর মতো সব কিছু মুছে নিছি, সব কিছু একবারে চকচকা ফ্রেশ, সব কিছুর লুকটা দেখেন অন্যরকম একবারে। কিন্তু কাজ হবে কি 2 দিনের ভিতরে আবার আগের মতোই ধুলা পড়বে, কিন্তু তাও আমি আর কি 7 দিন পর পর মুছি, বা 8 দিন পর পর যেরকম ভালো লাগে শরীরটা ওরকমই মোছামুছি করি। কারণ প্রতিদিন তো আর এতগুলো জিনিসপত্র মোছা সম্ভব না, এই জন্য যে যখন একটা বেশি ধুলা দেখা যায় তখন আর কি মুছি। তো তাও 7-8 দিন 10 দিন পর পর আর কি করি। তো এই যে সবগুলা গাছগুলোও ধুইছিলাম, কত সুন্দর একবারে সবুজ কালার, পাতাগুলো সতেজ তাজা হয়ে গেছে। আর হচ্ছে এই যে আমাদের পাখি তো ডিম দিছে, কিন্তু ডিমে তা দিতে আসছে না, এই জন্য নিয়ে দুইজনের ভিতরে ঝগড়া চলতেছে, দেখেন কিভাবে। আর ওই যে ওই কালো পাখিদের সাদা পাখিদের অনেক মারে, ডিমে তা দেয় না, এই জন্য। ওই যে মিম ডিম দেখতেছে, মিম তো ডিম দেখতেছে বারবার। আর বাচ্চা হইলে তো আরো খুশি হবে ওরা দুইজনে। আমাদের আগে একটা বাচ্চা ছিল, ওইটা বিড়ালে খাইয়ে লাইছে। তো এই যে অ্যাকোয়ারিয়ামের মাছগুলাও সুস্থ স্বাভাবিক আছে মাশাল্লাহ, ওদেরকেও খাবার দেওয়া হয়েছে, খাইয়ে নেছে। তো অ্যাকোয়ারিয়ামটাও আজকে মুছছি, একবারে ক্লিয়ার দেখা যায়। আর এই যে মিমের খেলনাপাতি এই জায়গায় রাইখা দিচ্ছে। মিম বলতেছে যে খেলনা চুলা কবে আসবে, ওর নানুর কাছে চুলা চাইছে, পরে ও ছাদে পিকনিক করবে, চুলার অপেক্ষায় আছে। এই মাটির হাঁড়িতে আর কি রান্না করবে, ছোট ছোট হাঁড়ি, ওর নানু মাটির চুলা দেবে, মাটির চুলায় রান্না করবে ছাদে। আর এই যে কালকে তো আমরা পাকের ঘরটাও ধুইয়ে মুছে নিয়েছিলাম, একবারে গুছানো গাছানো শেষ। আজকে কাজ কমপ্লিট, মাদুরটাও ধুইয়ে ছাদে দিয়ে আসছে মিমের বাবা। এখন আর কোনো কাজ নাই, কালকে থেকে আবার রান্না খাওয়া চলবে। ওকে।
তো আমাদের কাজকাম তো শেষ করে নিচ্ছি, আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।